ওয়েলকাম টু অ্যাস্ট্রোরা। তো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি সপ্তম শ্রেণী গণিতে আমরা 5 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর আমরা করবো 6 থেকে 10। নিজে করে 1.2 এর অঙ্কগুলো, যারা আগের অঙ্কগুলো না দেখে থাকো তারগুলো দেখে নেবে। তারপর আমরা 5 থেকে শুরু করবো, 5 থেকে 10 পর্যন্ত। আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। এরপর আমরা শুরু করছি 6টা। 6 থেকে 10 পর্যন্ত বাকি আছে, এটা করে নিয়ে যাক। 6টা কি আছে না, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত, সেটা আমরা হিসেব করে দেখি। প্রথমে একটু ছবি এঁকে বুঝিয়ে দিই যে আমি কি বার করতে বলেছে। এটা যদি ধরে নিয়ে আমি সম্পূর্ণ একটা সম্পত্তি, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। এটা আমি কি করলাম না, 7 ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5, কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর এই যে 7টা। এরপর আমরা কি বলেছি না, 5/7 মূল্য 2825 টাকা। এটা মোট কটা আছে? মোট 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা, তো এত হয়ে গেছে আমার 5/7, মানে 7 ভাগের মধ্যে আমি 5 ভাগ এত। এটা করতে আমার কত খরচ পড়েছে? এটার মূল্য কত না, 2825 টাকা। এটার মূল্য আমরা 2825 টাকা। এবার কোনটার মূল্য বার করতে হবে না, এই অংশটা, এই যেটা আমি কালার করছি, এই অংশটার মূল্য আমাকে বার করতে হবে। এটা হচ্ছে 2/7, মানে 7 ভাগের মধ্যে 2 ভাগ। এর মূল্য আমাকে কত, সেটা আমাকে বার করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখি সম্পত্তির পরিমাণ ব্যাকেটে অংশ, আর একদিকে মূল্য ব্যাকেটে টাকা। সম্পত্তির পরিমাণ ব্যাকেটে অংশ, আর এদিকে কত না, মূল্য ব্যাকেটে টাকা। ঠিক আছে, তাহলে কত না, 5/7 অংশে সম্পত্তি, তার কত মূল্য না, 2825 টাকা। 2825 টাকা। এরপর 2/7, মানে 7 ভাগের মধ্যে 2 ভাগ। 5 ভাগের মধ্যে, এই 7 ভাগের মধ্যে 5 ভাগের মূল্যটা হচ্ছে 2825 টাকা। সেখানে আমার 7 ভাগের মধ্যে 2 ভাগের মূল্য কত আমার কমেছে, নিশ্চয়ই মূল্যটাও কম হবে। তাহলে কি, একটাও কমছে, সম্পত্তির পরিমাণও আমার কমছে, মূল্যটাও কম হবে। তাহলে এটা কি সরল সম্পর্কে আছে। তাহলে এটা কত না, সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্য, সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্য সরল সম্পর্কে আছে। এবার কি লিখছি না, ঐকিক নিয়মে সমাধান করে পাই, সমাধান করে কি পাচ্ছি, 5/7 অংশের দাম, 5/7 অংশের দাম কত না, 2825 টাকা। এই টাকা, ঠিক আছে। তাহলে এক অংশের দাম কত, এক অংশের দাম না 2825/5/7, এত টাকা। এরপর 2/7 অংশের দাম কত না, 2825/5/7 গুণিত 2/7, ঠিক আছে, এত টাকা। এটাকে একটু ভালো করে লিখে নিয়ে এরপরে 2825 গুণিত 2/7 গুণিত 7/5, ঠিক আছে। 7 কেটে গেল। এরপর 5 দিয়ে দেখি এটা ভাগ করা যায় নাকি। এখানে ভাগটা তোমরা ভালো করে নেবে। এক হচ্ছে 5, 2825, 5 দিয়ে করছি, 5×5 = 25, 5×5 = 25, তাহলে কত, 32, 5×6 = 30, 25, 5×5 = 25,
ঠিক আছে, তাহলে এটা ভাগ করে কত হচ্ছে না 5, 6, 5। এবার আমি এটা 2 দিয়ে গুণ করব, কারণ এখানে 2ই শুধু বেঁচে আছে। 2 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে না 5 দুগুণ 10, 0 হাতে রইল 1, 12 একে 13, 3 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, এত টাকা। মানে 2/7 অংশের দাম কত তাহলে দাঁড়াচ্ছে না 1130 টাকা। ঠিক আছে, 5/7 অংশের দাম কত ছিল 2825 টাকা, আর সেখানে 2/7 অংশের দাম কত হলো না 1130 টাকা। অতএব উত্তরটা ভালো করে লিখে দেবো না, অতএব 2/7 অংশের মূল্য 1130 টাকা। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে 6টা কমপ্লিট হলো, এরপর আমরা করবো 7টা। তাহলে 7টা দেখে নেওয়া যাক। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। না 48 জনের মধ্যে 7 সপ্তাহের খাবার মজুদ করা আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। ঠিক আছে, মানে কি হলো, লোক সংখ্যা বেড়ে গেল। 7 সপ্তাহ, সপ্তাহটা একই আছে, তো 7 সপ্তাহে ওই যে লোক সংখ্যাটা বাড়লো সেটা কতদিন চলবে, এটা আমি বার করে দেখি। এরপর গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে পড়ে যাচ্ছে আমার সৈন্যের সংখ্যা, ব্র্যাকেটে জোন, সময় ব্র্যাকেটে সপ্তাহ। মানে প্রথমে ছিল 48 জন সৈনিক, তাদের মধ্যে কদিন চলতো, সেই যে খাবারটা ছিল সেটা কদিন চলতো না 7 সপ্তাহ চলতো। 7 সপ্তাহে আরামসে চলে যেত। কিন্তু এরপর আবার 8 জন সৈন্য যোগ দিয়েছে, তার মানে 8 জন সৈন্য বেড়েছে। তা 8 জন সৈন্য যোগ দেওয়ার পর কত হচ্ছে না 48 + 8, 8 জন সৈন্য যোগদান করেছে। তাহলে এটা যোগ করলে আমার কত দাঁড়াচ্ছে, তারপর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 6, 5, 56। মানে এরপর 56 জন সৈনিক যে খাবারটা আছে সেইটা কতদিন চলবে, মানে কত সপ্তাহে চলবে সেটা আমাকে হিসেব করে বার করতে হবে। লোক সংখ্যা বাড়ছে, তার মানে কি সপ্তাহ যেটা আছে সেটা কমে যাবে, মানে একটা বাড়ছে একটা কমছে। তাহলে কি একটা বাড়লে কমলে, যদি বাড়ে কমছে, তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক। অতএব আমি লিখে দিই, সৈন্যের সংখ্যা সঙ্গে সৈন্যের সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, সৈন্য ছিল 48, তখন আমার চলতো 7 দিন, এবং সৈনিক বেড়ে গেছে, তা নিশ্চয়ই এটা কম চলবে। 7 দিন বলছি, 7 সপ্তাহ। এরপর ঐকিক নিয়মে সাজিয়ে পাই, ঐকিক নিয়মে সমাধান করে কি পাই আমরা, করে পাই 40 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহের। 48 জন সৈন্যের খাবার কদিন মজুদ আছে না 7 সপ্তাহের জন্য। এরপর এখানে করি, একজন সৈন্যের খাবার মজুদ আছে কত, যদি একজন সৈন্য সেই খাবারটা খায় সে নিশ্চয়ই আরো বেশি দিন যাবে। 48 জন মিলে খাবারটা খাচ্ছিল, সেটা 7 সপ্তাহ যাচ্ছিল, তাহলে একজন যদি খায় সে তো অনেক দিন যাবে। তাহলে এটা 48 × 7 সপ্তাহ যাবে। এরপর কি বলেছে না আমার 56 জন, 8 জন বেড়েছে, তাহলে মোট কজন হয়ে দাঁড়াচ্ছে এখানে না 56 জন সৈনিক হয়ে যাচ্ছে। 56 জন সৈনিক খাবার কদিন চলবে না 48/7, এই গুণিত 7/56 সপ্তাহ। 56 সপ্তাহ। এবার দেখি কাটাকুটি করা যায় কিনা, না 7 দিয়ে কাটলাম, 7 × 8 = 56, 8 × 6 = 48, মানে কদিন চলছে না 6 সপ্তাহ। মানে যখন 8 জন সৈন্য বেশি আসছে, 56 জন সৈন্য হচ্ছে, তখন ক সপ্তাহ চলবে না 6 সপ্তাহ। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। অতএব ওই পরিমাণের খাবার কত সপ্তাহ চলবে, অতএব ওই পরিমাণ
খাবার খাবার 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, 6 সপ্তাহ চলবে। সময় কিন্তু একই আছে, সপ্তাহ বাড়ছে না, এটা একই আছে। আর লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, লোক সংখ্যা যেই বাড়ছে, লোক সংখ্যা আমি যেই বাড়িয়ে দিচ্ছি, সেই সপ্তাহটার নিশ্চয়ই কম লাগবে। 7 সপ্তাহ চলবে না, আরও কম সপ্তাহের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে। তো এটা ব্যস্ত সম্পর্কে ছিল, ব্যস্ত সম্পর্ক করেছি। এরপর এইভাবে কাটাকুটি করে 6 সপ্তাহ বেরিয়েছে, মানে ওই পরিমাণ খাবারে আমার কদিন চলবে না, 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, এরপর আসি পরের অঙ্কটা। পরের কি আছে না, আটের অঙ্কটা না, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। একই ধরনের অঙ্ক। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। 10 দিন পর কি হলো না, আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। বাকি খাবারের সকলে কতদিন চলবে হিসেব করে দেখি। 15 জন নাবিকের প্রথমে কি ছিল, 16 দিনের খাবার মজুদ ছিল, এবং 10 দিন পর আরো 10 জন নাবিক এসে যোগদান করলো। দেখে নিয়ে যাক। গণিতের ভাষার সমস্যাটি হলো, করি এরপর ভালো করে দেখে নেবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলেছে, একদিকে আমার পড়ছে নাবিকের সংখ্যা ব্যাকেটে কত পড়ছে না, জন। আর একদিকে পড়ছে আর সময় ব্যাকেটে দিন, এরপর প্রথমে কি ছিল না, 50 জন নাবিক ছিল, তাদের খাবার কদিন মজুদ ছিল না, 16 দিনের খাবার মজুদ করা হলো। এরপর দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগদান করলো। 10 দিন পর, ঠিক আছে, 10 দিন পর মানে এটাকে আমি 10 দিয়ে যদি বিয়োগ করি, কদিন আমার বেঁচে রয়েছে খাবার, 6 দিনের। ঠিক আছে, এরপর এখানে নাবিক কতজন যোগদান করলো, নাবিক আরো এসে পৌঁছালো 10 জন। তাহলে মোট কজন নাবিক হচ্ছে না, 60 জন। 60 জন যদি খাবারটা খায় আর কতদিন চলবে সেটা আমাকে বার করতে হবে। এটা কেন আমি বিয়োগ করলাম, কারণ 15 দিন যে নাবিক সেটাতে তো চলছে 16 দিন। এরপর 10 দিন পর, মানে 10 দিনের খাবার তো তারা শেষ করে ফেলেছে, তাদের কত বেঁচে আছে না, 6 দিনই বেঁচে আছে। এই খাবারটা তো আর ফিরে আসবে না, সেটা যেটা শেষ হয়ে গেছে। এরপর যেটা বাকি আছে তার উপর আমি হিসেবটা করব। আমার আছে 6 দিন, 6 দিনের খাবারটা আমার রয়েছে, কিন্তু সেই সময় আরো 10 জন নাবিক এসে যোগদান করলো, তাদেরকে তো আর ফিরে যাওয়া যাবে না, যোগদান যেহেতু করে ফেলেছে। তো 60 জন। এরপর সেই 60 জন নিয়ে যে খাবারটা আছে সেটা কতদিন চলবে সেটা আমাকে হিসেব করতে হবে। ঠিক আছে, দেখে নিয়ে যাক। তার মানে যেই লোক সংখ্যাটা যেই বাড়লো, খাবার সময় নিশ্চয়ই কম যাবে। ঠিক আছে, নিশ্চয়ই কম যাবে। অতএব কি এটা না, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে লিখে দিই, ভালো করে লিখে নিই, ভালো করে দেখে নেবে না। অতএব নাবিকের সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে, ব্যস্ত সম্পর্কে আছে, কোনো প্রবলেম নেই। এরপর কি আছে, ঐকিক নিয়মের সমাধান করে পাই। এরপর আমরা লিখি ঐকিক নিয়মে সমাধান করে পাই। 10 দিন পরে 50 জন নাবিকের খাবার মজুদ আছে, কদিনের না, 6 দিনের। ঠিক আছে, খাবার মজুদ আছে 6 দিনের। এরপর একজন নাবিকের খাবার মজুদ কদিন আছে না, যদি একজন নাবিক খায় তখন নিশ্চয়ই বেশি দিন যাবে, মানে 50 ইন্টু 6 দিন আরামসে চলে যাবে। এরপর নাবিকের সংখ্যা যখন আমি বাড়িয়ে দিচ্ছি, এই যে 10 দিন পর নাবিকের সংখ্যা যখন আমি বাড়িয়েছি 10 দিন, এটা সবসময় খেয়াল রাখতে হবে। 10 দিন পর যখন আমি বাড়ালাম 60, এরপর নাবিকের সংখ্যা যত বাড়লো
বাই 60, নিশ্চয়ই কম যাবে। ঠিক আছে, এরপর এটা কাটাকুটি করলাম, 6 কেটে গেল, কে বেঁচে রইল না 5 দিন। 5 দিন মানে 60 জন নাবিকের খাবার মজুদ কদিন আছে না 5 দিন। 10 দিন পরে 10 জন আরো নাবিক এসে যোগদান করলো, যোগদান করার পর কদিন খাবারটা আমার যাচ্ছে না 5 দিন যাচ্ছে। ঠিক আছে, উত্তরটা লিখে দেবো না বাকি খাবার সকলে আর কদিন চলবে হিসেব করে দেখি। উত্তরটা ছিল এটা। এরপর বাকি খাবারে সকলের আর কদিন চলছে না 5 দিন চলবে। 5 দিন চলবে। ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখে নেব। এরপরে আসি পরের কোনটা আছে না 9টা। 9 অঙ্কটা কি বলেছে না 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। 20 জন লোক, ঠিক আছে কোনো অসুবিধা নেই, লোক ঠিক করলো যে 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 30 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসেব করে দেখি কদিন তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। একদম আগেরটার মতন এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে, ভালো করে দেখে নেবে। 9টা, এরপর আমি করব 9টা। প্রথমে লিখি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি আছে, লোক সংখ্যা জন, ব্র্যাকেটে জন লিখবো, আর সময় ব্র্যাকেটে দিন। যেগুলো বেসিক জিনিস সেগুলোকে করে নেবে ভালো করে, তারপরে দেখবে তাতে কি কি জিনিস অ্যাড করছে, কি বিয়োগ করছে, কি অসুস্থ হচ্ছে, কে আরো লোক আসছে, সেগুলো দেখে নিতে হবে। প্রথমে কি আছে, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, এখানে কত আছে সময়, ব্র্যাকেটে কি আছে না দিন। ঠিক আছে, লোক সংখ্যা কত ছিল না 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি কাটানোর কাজ শেষ করবে। ঠিক আছে, তারা 30 দিনে বাড়ি কাটানোর কাজ শেষ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। 6 দিন পর মানে -6, 6 দিনে তারা কাজ করেছে, 6 দিন পর বলেছে, তো এটা যদি আমি বিয়োগ করি কত বেরোচ্ছে আমার না 24 দিন। এরপর 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, তাহলে এখানে করছি 20 - 8, কারণ তারা অসুস্থ হয়ে পড়েছে, তারা আর কাজ করবে না, বাকি যাদের আছে তাদেরকে নিয়ে এবার চালাতে হবে। ঠিক আছে, এরপর বিয়োগ করলে কত হচ্ছে না 16। এরপর এই 16 জন লোক সেই কাজটা কদিন সময় করবে সেটা আমাকে হিসেব করে বলতে হবে। প্রথমে তারা ঠিক করেছিল যে আমরা 20 জন আছি, 30 দিনে কাজটা আমরা শেষ করে ফেলবো, 30 দিন সময় লাগবে একটা বাড়ি সারানোর কাজে। তারপরে দেখলো 6 দিন পর তারা 6 দিন কাজ করলো সবাই মিলে, তারপরে দেখলো যে তাদের 8 জন অসুস্থ হয়ে পড়েছে। 8 জন যে অসুস্থ হয়ে পড়লো, তাহলে কজন বাকি রইলো না 16 জন। এরপর আর দিন সংখ্যা কত না 24। এরপর এই 16 জন মিলে কতদিন সময়ে এই কাজটা শেষ করবে সেটা দেখি। লোক সংখ্যা কমে গেল, কাজটা কি আরো বেশি সময় লাগবে কাজটা করতে। একটা কাজ তারা 20 জন মিলে করছিল, তাদের সময় লাগছিল একটা 30 দিনের মতো সময় লাগছিল। যেই কমে গেল তার মানে কি, যেই লোক সংখ্যা কমে গেল সময়টা আরো বেশি লাগবে, মানে একটা কমছে একটা বাড়ছে, দুটো কি না ব্যস্ত সম্পর্কে আছে, দেখে নিয়ে যাক। অতএব লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে, লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, এরপর ঐকিক নিয়মে সাজিয়ে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে কি পাচ্ছি না 20 জন লোক কাজ শেষ করে কত 24 দিনে। 20 জন লোক কাজ শেষ করে কদিন না 24 দিন। 24 দিনে একজন লোক কাজ শেষ করে, যদি ওই কাজটা একজন লোককে দেওয়া হয় তার তো আরো সময় লাগবে, অনেক সময় লাগবে। তাহলে কি করছে এখানে 24 × 20 দিনে,
এতদিন তাদের সময় লাগবে। যদি একটা লোকে দেয় সে আস্তে আস্তে কাজ করেই যাবে সারা বছর লেগে যাবে। হলো, এরপর 16 জন লোক, যে আমি লোক সংখ্যাটা কমিয়ে দিলাম 16 জন, মানে প্রথম 20 ছিল 16 করলাম, তাহলে কত হবে 24/20 গুণিত 20/16, এতদিন সময় লাগবে। এরপর এটা কাটাকুটিতে দেখবো যে কত কি পড়ছে। এখানে একটু দেখে নাও, এখানে বিয়েকে একটু ভুল করা হয়েছে। 20 - 8 এটা সমান 16 নয়, এটা হবে 12, মানে আমার 12 জন লোক, মানে এটা কত হচ্ছে না 12 জন লোক। 12 জন লোক কাজ শেষ করছে কত না, এখানে 12 হবে। এরপর আমি কাটাকুটি করব, 12 দুগুণে 24 হলে কত হচ্ছে না 40 দিনে। ঠিক আছে, আমি একটু ভুল হয়েছিল, 16 করে দিয়েছিলাম, এটা হবে 12, মানে 12 জন লোক। এখানে একইভাবে দিন সংখ্যা লোক কমে যাচ্ছে, তাহলে সময়টা আমার কত বেশি লাগছে। তাহলে 12 জন লোক সেই কাজ শেষ করতে কদিন সময় লাগছে না 40 দিন। আমার উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে যে হিসেব করে দেখি কদিন তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। আগে 6 দিন হয়ে গিয়েছিল, তারপরে আবার 40 দিন সময় লেগেছে, তার মানে কদিন লাগছে 40 + 6 মানে 46 দিন তাদের সময় লাগছে, মোট 46 দিন মোট সময় লাগছে বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ করতে। তো এখানে লিখে নিই, অতএব তাদের বাড়ি সারানোর কাজ শেষ করতে সময় লাগবে, তাদের মোট সময় লাগবে 40 + 6 সমান কত না 46 দিন। ঠিক আছে, 6 দিন কাজ হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পর তাদের 8 জন অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়ে তারা 12 জন মিলে কাজ করে যাচ্ছিল বাকি দিনগুলো। যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাই দিনটাও বেশি লাগছে। তারা ভেবেছিল 30 দিনে হয়ে যাবে, কিন্তু যেই 6 দিন পরে 8 জন অসুস্থ হয়ে পড়লো, 12 জন মিলে কাজটা করছিল, তাহলে 12 জন মিলে কাজটা করতে সময় কত লাগছিল না 40 দিন। কিন্তু আগে তারা 6 দিন কাজ করেছিল, যার মোট কদিন সময় লাগছে বাড়িটা সারানোর জন্য না 40 + 6 মানে মোট লাগছে 46 দিন তাদের বাড়িটিকে কমপ্লিট করতে সময় লাগছে। ঠিক আছে, তাহলে 9 অঙ্কটা হয়ে গেল। এরপর আর একটি অঙ্ক আছে 10 অঙ্কটা। 10 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। তো 10 অঙ্কটা শুরু করা যাক তাহলে। 10 অঙ্কটা কি আছে না, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে হিসেব করে দেখি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, দেখে নিয়ে যাক। তৃতীয় ভাষার সমস্যাটি হলো কৃষক সংখ্যা ব্যাকেটে কত হচ্ছে না জন, দিন সংখ্যা ব্যাকেটে দিন বা এটা সময় লিখতে পারো, আর জমির পরিমাণ, এই দিকে পড়ছে জমির পরিমাণ ব্যাকেটে বিঘা। প্রথমে কি আছে না 25 জন কৃষক 12 দিনে তারা কত বিঘা জমি চাষ করছে না 15 বিঘা জমি চাষ করছে। একইভাবে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে সেটা আমাকে হিসাব করে লিখতে হবে। তো ভালো করে দেখে নাও যে আমি এই যে কৃষকের সংখ্যা, দিন সংখ্যাকে যদি আমি 1 ধরে নিই, মানে এইভাবে না 25 জন কৃষক একদিনে 15 বিঘা জমি চাষ করছে। 30 জন কৃষক একদিনে কত চাষ করবে? 30 জন কৃষক একদিনে নিশ্চয়ই বেশি চাষ করবে, কম তো করবে না, কারণ কৃষক সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এটাকে আমি আপাতত 1 ধরে নিচ্ছি, এটাকে একবার 1 ধরবো, আর কৃষক সংখ্যা একে এক এক করে একবার ধরে নেবো। মানে কৃষক সংখ্যা 25 জন শ্রমিক একদিনে 15 বিঘা জমি চাষ করছে, এটা আমি ধরে নিলাম। তো 30 জন কৃষক যখন জমি চাষ করবে একদিনে, তখন কি নিশ্চয়ই বেশি চাষ করবে, 15 বিঘার থেকে বেশি চাষ করবে, তো 1 বিঘা বেশি চাষ করতে পারে। তো তাহলে কি আছে না সরল সম্পর্কে আছে। তাহলে এখানে আমি লিখে নিই প্রথমে যে এখানে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। মানে কৃষক আমি যত বাড়াবো জমি তত বিঘা জমি চাষ হবে। তো জমির পরিমাণ সরল সম্পর্কে আছে, এটা একটা হলো। এরপর আমি কি করছি না কৃষক সংখ্যাকে 1 রাখছি, না একজন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে, মানে একজন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে। সেই একজন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? নিশ্চয়ই সে বেশি করবে, 15 বিঘা থেকে একটু হয়তো বেশি করবে,
তো এটাও সরল সম্পর্কে আছে। অতএব দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি দুটোই আমার সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এবার কি করছি না ঐকিক নিয়মের সমাধান করে পাই। ভালো করে দেখবে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঐকিক নিয়মের সমাধান করে পাই। ঐকিক নিয়মের সমাধান করে কি পাচ্ছি না দেখে নিয়ে যাক যে 25 জন কৃষক, আমি লিখি আগে না 25 জন কৃষক 12 দিনে চাষ করে। 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। সেইখানে একজন কৃষক 12 দিনে, দিনটা নয় একই রইল, চাষ করবে 15/25 বিঘা জমি। ঠিক আছে, এরপর আবার একজন কৃষক একদিনে চাষ করবে, মানে একজন কৃষক 12 দিনে সে কম চাষ করছে। এরপর আর একজন কৃষক একদিনে, তাকে যদি একদিন দেওয়া হয় সে তো আরো কম করবে, মানে 12/25 গুণিত 12, 15/25 গুণিত 12। একজনকে যদি কৃষক দেওয়া হয় সে একদিনে আরো কম চাষ করবে, মানে 15/25 গুণিত 12। এটা আদৌ বুঝতে পেরেছো? এরপর আছে 30 দিনে। 30 জন কৃষক 30 দিনে চাষ করবে কত না 15 গুণিত 30, নিশ্চয় বেশি চাষ করবে কারণ 30 দিনে বলছি, এটা হচ্ছে 16 দিন। 30 জন কৃষক 16 দিনে চাষ করবে, আর 15 × 30 × 16, নিশ্চয় তারা বেশি চাষ করবে, তাই তারা গুণ হলো 25 × 12, এত বিঘা জমি। এখানটা ভালো করে একটু দেখে নেবে কি কি হলো না 15 জন কৃষক 12 দিনে চাষ করছে কত না 15 বিঘা জমি। এরপর আমি ধরছি একজন কৃষক 12 দিনে কত চাষ করবে না 15/25 বিঘা জমি। ঠিক আছে, কম করছে। আবার একজন কৃষক একদিনে, তারা যদি একদিন আমি বলি যে তুমি একদিনে চাষ করো, সেটা আরো কম করবে, এত বিঘা। এরপর 30 জন, এখানে আমি কৃষকের সংখ্যা বাড়াচ্ছি, দিন সংখ্যা বাড়াচ্ছি, তারা নিশ্চয়ই আরো বেশি করে চাষ করবে, তো 30 × 16, এত বিঘা জমি। আবার এগুলো সরল সম্পর্কে আছে, এটা তো অবশ্যই। এবার এটা কাটাকুটি করবো, কাটাকুটি করে দেখে নেবো। 5 দিয়ে কাটি, 5×5 = 25, 5×3 = 15, আর এখানে 5×6 = 30, আর এদিকে যদি কাটি 6×2 = 12, 2×8 = 16, কত হচ্ছে না 24 বিঘা জমি হয়ে গেল। এবার উত্তরটা কি চেয়েছে না 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাই এবার লিখে দিই 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। ঠিক আছে, এবার 30 জন কৃষক তাহলে কদিন চাষ করছে না 24 বিঘা জমি চাষ করছে 16 দিনে। বুঝতে পেরেছো? অঙ্কটা একটু ভজঘট, একটু ভালো করে দেখে নেবে, ভালো করে বুঝে নেবে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এই নিজে করি 1.2 এই অঙ্কগুলো সম্পূর্ণভাবে শেষ হলো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরবর্তীকালে এরকমই ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।